160 কোটি মুসলিমের সাথে 140 কোটি মুসলিমের সাথে যদি আরো 20 কোটি মিলাই দেই, তাহলে 160 কোটি, একই আকাশ, একই বাতাস, একই নদী, একই সাগর, একই পানি, তাই না? বলতে খুব সুন্দরই লাগে। বাংলাদেশ এই জন্য স্বাধীন হয় নাই তো ভাই। আপনার এই উনি এটা কি দিয়ে কি বুঝাইতে চাইছে জানেন? উনি এটা অ্যাসিড টেস্ট করছে, দেখতে চাইছে বাংলাদেশের মানুষ কি প্রতিক্রিয়া জানায়, বাংলাদেশের মানুষ কি ভাবে, কি বলে। এটা হচ্ছে ওনার একটা অ্যাসিড টেস্ট। আমরা যদি এখন উল্টায় বলি আপনাকে যে আপনারা আমাদের সাথে চলে আসেন, 160 কোটি, আপনারা 40 না, 160 বানানোর শখ না, আমরা 20 কোটি বাংলাদেশের সাথে, আপনারা 140 কোটি আমাদের সাথে চলে আসেন, আসবেন? এখন আপনি বলছেন, গোবিন্দ প্রমাণিক বলতেছে যে ওইখানে আমরা এখানে থেকে তর্ক করে লাভ কি, ওইখানে অনেক ইয়ে আছে, 230 জন আপনাদের মুসলিম সংসদে যে ডিবেট করার মতো অনেক কিছু আছে। হ্যাঁ, বুঝলাম, মানি তো। এবং উনি বলতেছে যে আপনারা বলেন বাংলাদেশ থেকে যে মুসলিমরা ওইখানে হিন্দুদেরকে যে আমরা নির্যাতন করতেছি, মানে হিন্দুরা নির্যাতন করতেছে, তারাই দিচ্ছে, গরু খাইতে দেন না। কিন্তু ওইখানে তারা তো অভিযোগ করে না। ওইখানে তারা অভিযোগ করবে কিভাবে? আপনারা তো ওইখানে এই যে এখানে একটা ঠেকায় রাখছেন, ঠেকায় রেখা বলতেছেন এইগুলা ওদেরকে, আমাদের দেশে যে ওই মুসলিম মানে ভাইরা আছে। তা আপনি বলেন যে আমি যদি এখন আবার উল্টায় আনি জিনিসটাকে, যে আমাদের দেশে আপনি বলেন তো যে কোন জায়গাটাতে আমরা এই যে আমরা আমরা হিন্দু ভাইদেরকে আমরা মানে খারাপভাবে আসছে ওনারা আমাদের সাথে। আমার আমার আমরা আমরা তাদেরকে দাদা ডাকি, জানেন? আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে দাদা ডাকি, মানে চলে আসে দাদা ডাকটা। তাই বলে দাদাগিরি দেখানোর জন্য দাদা ডাকি না। আপনি পিনাকি ভট্টাচার্যকে নিয়ে বলছেন, এবং একজন কোশ্চেন এখানে লাইভ টক চলতেছিল, তো ওইখানে একজন কোশ্চেন করছে। তো উনি পিনাকি সম্পর্কে বলাতে মানে মানে খেপে গেছে, মানে ওই যে কোশ্চেনটা করছে আর কি। তো উনি বলতেছে আপনি পিনাকি ভট্টাচার্য নিয়ে এরকম বলতেছেন। আমি পিনাকি ভট্টাচার্য সম্পর্কে পক্ষেও না বিপক্ষেও বলবো না, আমি এখানে কিছু ন্যায্য কথা বলি পিনাকি দার সম্পর্কে। সেটা হচ্ছে, দেখেন এই যে আমার দা বেরোয় গেছে কিন্তু, মানে উনি হিন্দু, মানে উনি কি বিয়ে করছে, মুসলিম বিয়ে করুক না হিন্দু বিয়ে করুক, তাকে গোবিন্দ প্রমাণিক, তাতে আপনার কি? আপনার কি আসে যায়? আপনি উনি উনি দেশকে ভালোবাসে, আপনি যেমন আপনার দেশকে ভালোবাসেন, এখানে এসব দালালি করেন। আর উনি ওনার দেশে, নিজের দেশকে সত্যি সত্যি ভালোবাসে। উনি আটা দিয়ে ওষুধ বানাইছিল, উনি এটার ব্যাখ্যা উনি হাজার জায়গায় দিচ্ছে। মিথ্যা কথা কেন বলেন? আপনারা কি মনে করছেন যে মিথ্যা ট্যাবলেট খাওয়ায় খাওয়ায় আমাদেরকে মানে এখনো বোকা বানায় রাখবেন? সেই দিন ভাগে খাইছে গোবিন্দ প্রমাণিক সাহেব, নাম ধরেই বললাম আপনাকে। অমুক দল তমুক দল, হ্যাঁ, মানে সেম আমার কাছে। বললাম তো, বা যারা নাম ধরে কথা না বলতে পারেন তারা এখানে এসে কথা বললেন না। আমি জাস্ট এতটুকুই বলবো যে আপনাকে আমি সম্মানের সাথে কথাগুলো বলতেছি, এর বাইরে আর কিছুই না। প্রধানমন্ত্রীকে আমি মাননীয় বলি না, আমি বলছি যে আপনাকে আমি সম্মানের সাথে বলতেছি, উইথ ডিউ রেসপেক্ট।